বিশ্বনবীর নাম কোরআন শরীফে আল্লাহ 4 বার মুহাম্মদ বলেছেন। কয়বার? 4 বার। এর মধ্যে 3 বার বিশ্বনবীর রাসালাতের সাক্ষী দিয়েছেন কে? কথা বলেন। 3 বার আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া মা মুহাম্মদ ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন ওয়ালাকিন রাসূলুল্লাহ। 3 বার রাসালাতের ঘোষণা দিয়েছেন। একবার বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে তোমরা ঈমান আনো। কার হুকুম? একটা আয়াতের ভিতরে আল্লাহ বলছেন মুহাম্মাদের সাথে যারা থাকবে সাল্লাল্লাহু, দুনিয়াতেও থাকবে আখিরাতেও থাকবে, তাদের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। কয়টা? পড়েন এবার আমার সাথে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবুজ যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফফার وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما سبحان الله বলে। কার কথা? মানতে রাজি আছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বনবী আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। এরকম কোন নবীর বর্ণনা এইভাবে আসে নাই যে ঈসা রাসূলুল্লাহ, এমনি আছে কয়েকজন নবীর নাম বলে আল্লাহ বলেছেন আমি এদেরকে পাঠিয়েছি, এদেরকে এই দায়িত্ব দিয়েছি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন, এইভাবে এসেছে। কিন্তু একজনের নামে এরকম রিসালাতের সাক্ষী সারা কোরআনে এইভাবে আপনি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর নাম কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ দিয়েছেন, কারণ এই নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া। ইন্দিরা গান্ধীর আদর্শ মানলে কি যাওয়া যাবে? ইন্দিরা গান্ধীর আদর্শ অনেকের কাছে আছে না নাই? কথা বলেন না কেন? মাও শতুংয়ের আদর্শ আছে না নাই? লেনিনের আদর্শ আছে না নাই? আদর্শ হবে একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কে বলছেন? চিৎকার করে বলেন। রাসূলের আদর্শ যারা মানবে না দুনিয়াতে অপমানিত হবে, মৃত্যুর পরেও আদর্শ একজনের মানতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কয়েক বছর আগে মক্কা শরীফের সামনে দেখলাম যে কয়েকজন লোককে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। তো বললাম ভাই কি অপরাধ? মায়না কাদা হয়েছে কি এদের সাথে? বলছে হুম ইয়াকুলুনা শাই মুতাফাররিকা, তারা কি যেন বলতেছিল। তো তারা 5-6 জন মিলে জিকির করছিল, এরকম করে জিকির করছিল কাবা ঘরের সামনে। তো পুলিশ মনে করলো বোঝা হাঁফানি রোগী এরা, ধরে নিয়ে গেছে হসপিটালে। হসপিটালে নিয়ে ডাক্তারকে বললো শুফ ফি সাদরিহিম, এদের কলিজার ভিতরে দেখো তো, চেক করে ভিতরে কি আছে। এরকম আওয়াজ বের হচ্ছে কেন? তো ডাক্তার তো মুখে যদি হা না করে ভিতরে ছুরি ঢুকায় দেয়। কি ঢুকায়? ছুরি ঢুকায় আপনি চালি দিলে কি করে? হা করে। টসলার দিয়ে ভালো করে দেখলো, বুকে মেশিন পত্র লাগালো, দেখে যে কোনো অসুখ নাই। বলছে আপনারা এটা করছেন কেন? কয় বাংলাদেশ। বাংলাদেশ। ওরা বুঝলো যে বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশে এক আলেমকে আনলো, জিজ্ঞেস করেন তো এরা এরকম করছে কেন? কয় এনারা একজন পীর সাহেবের মুরিদ, পীর সাহেব কলিজা পরিষ্কারের জন্য এই জিকিরটা দিয়েছেন। পুলিশে বললো যে এটা কোনো জিকির না, এটা হলো রোগ। এই রোগ সারানোর জন্য কমসে কম 5 মাস জেলখানায় থাকতে হবে। আবার কয়েদিদেরকে বলে দিছে এর মধ্যে যদি 2-1 বার এই রোগ ওঠে লাঠি দিয়া বাইরে সোজা করে দিস। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তাদের কাছে এরকম কোনো বান্দরামি। মক্কা মদিনায় যেটা নাই সেটা ইসলামে, সহজভাবে বুঝবেন। মক্কা মদিনায় যেটা নাই সেটা ইসলামে, আর মক্কা মদিনায় যেটা আছে সেটা ইসলামে আছে। মক্কা মদিনার লোক যারা কোরআন মানে তারা বিশ্বনবীর সাথে আছে না নাই? তবে ওখানেও কোরআনের বিরোধী লোক, যেমন আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, এখনো আবু জেহেলের উত্তরসূরি আছে না ভাই? যারা বুশের বাচ্চা বুশকে সমর্থন করে এরা আবু জেহেলের উত্তরসূরি। যারা ইসলাম বিরোধীদেরকে মদদ যোগায় এরা হলো আবু লাহাবের উত্তরসূরি, ঠিক কিনা?
তবে আমার নবী বলেছেন মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে, সাপ যেমন তার গর্তে ফিরে যায়, ওখান থেকে নেবেন ইসলাম, আর কোন জায়গা থেকে না। ওখানে যেটা নাই বুঝবেন সেটা ইসলামে। এখন আমার আল্লাহ বলছেন মুহাম্মাদের সাথে যারা থাকবে সাল্লাল্লাহু আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের উপর হবে বজ্র কঠিন। এখন আমরা বললাম আল্লাহ মুমিন কে আর কাফের কে? আমার আল্লাহ বললেন যারা সুদ খায় এরা মুমিন না। বাংলাদেশের সুদখোর আছে না নাই? চ্যাম্পিয়ন পুরস্কার আছে না নাই? নোবেল পুরস্কার আছে না? শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদি তার সাথে সম্পর্ক থাকে মুমিন হওয়া। কে বলছেন? পড়েন পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও আমার মুমিনেরা, ও হোম ইউ বিলিভ ফিয়ার আল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যার কাছে যতটুকু সুদের যা আছে সব ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। কে বলছেন? ইন কুনতুম মুমিনিন। আর যদি না ছাড়ো, আমার আল্লাহ কিন্তু অবশ আল্লাহ না, আমার আল্লাহ কিন্তু অন্ধ আল্লাহ নয়। চোখ আছে না নাই? কান আছে না নাই? সারাক্ষণ শুনেন কিনা? সারাক্ষণ দেখেন কিনা? আমার হিন্দু ভাইদের সুবিধা আছে, দেবতা যদি কথা নাও শুনে, দেবতা কিছু করার কোনো ক্ষমতা নাই। দেবতারে খেতে দেয়, দেবতা খায়ও না। দেবতার খাওয়া বৈশাখী উপলক্ষে সবাই খাইছে। বৈশাখী উপলক্ষে ঢাকাতে দেবতার কাছে ভোগ দিয়ে এটা শুরু হয়েছে। লেংটি পরে মুসলমান ছেলেরা নাচছে বৈশাখীতে, আছে না নাই? আপনাদের অবশ্যই এখানে হয়নি। বৈশাখ এসেছে আমাদেরকে মুশরিক বানানোর জন্য। বৈশাখ আল্লাহর একটা সৃষ্টি, বৈশাখ মাস আমাদের খাদেম, ঠিক কিনা? আমরা আল্লাহর গোলাম আর দুনিয়ার সব আমাদের গোলাম, ঠিক কিনা? আকাশ কার গোলাম? জোরে বলেন। কিন্তু আকাশ খেদমত করে কার? আল্লাহর। আল্লাহর খেদমত করে। কার খেদমত করে? এই জমিন কার খেদমত করে? আমরা একটা ধান রুকি, জমিন আমাদেরকে একটা ধান থেকে 700 ধান উপহার দেয়। কার হুকুমে? আল্লাহ বলেছেন তুই আমার গোলাম হবি, সারা দুনিয়াকে আমি তোর গোলাম বানায়া দেবো। আর যদি তুই আমার গোলাম না হস, সারা দুনিয়াকে তুই সেজদা দিবি, ঠিক কিনা? বৈশাখ, বৈশাখের জন্য অনুরোধ এসেছে, গান রচনা হয়েছে, এটা আপনার শুনি ঘরে ঘরে। বৈশাখী মেঘের কাছে জ্বলছে, তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। তুই বৈশাখী মেঘের কাছে পানি চাইবি কেন? পানি দেয়ার মালিক কে? ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন আমি পানি নাজিল করি, সেই পানির কারণে সারা দুনিয়ায় শস্য হয়, ফল হয়। কার হুকুমে? ফালা তাজআলু লিল্লাহি আমদাদ। অতএব সেই আল্লাহর সাথে অন্য কিছুকে শিরক করো না। এই যে বৈশাখের কাছে পানি চাইলেন, শিরক হলো কি হলো না? আর জাতি সেই শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। এই বৈশাখের অনুষ্ঠানের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমরা জোর দাবি জানাচ্ছি এই বৈশাখের মুশরিক অনুষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হোক। আহারে, এই যে আমরা যদি প্রতিবাদ না করি বিপদে আমরাও পড়বো, ঠিক কিনা? সাইয়েদনা সবচেয়ে সুন্দর কণ্ঠ কোন নবীর ছিল বলেন তো? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য সাগরের মাছগুলো কিনারে আসতো। আল্লাহ বললেন ওই দিন তোমরা মাছ ধরো না। কিছু লোক বললো ঠিক আছে ওই দিন ধরো না, এই দিন ব্যাট দিয়ে রাখতো। কি দিত? ব্যাট দিয়ে রাখতো। ব্যাট বলে তো এটাকে বান্দাল। একদল লোক নিষেধ করেছে করোনা, আরেক দল লোক নিষেধ করে নাই। আরেক দল লোক তো এই কাজের ভিতরেই আছে, তারা নিষেধ করে নাই। যারা নিষেধ করে নাই তারাও যখন শাস্তি আসলো তারা সেখানে আসে না নাই? কোন কিরাদাতান খাসিন, নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। রাতের বেলা শুলো ভালো মানুষ, সকালে উঠে দেখে যে সবগুলো বানর। অল্প দিনের মধ্যে সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জমিনের মধ্যে শিরক চলবে আমরা যদি নিষেধ না করি, প্রতিবাদ না করি, সেই গুনায় আমরা আছি না নাই? জোরে বলেন। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। যা চাইবো কার কাছে? কাফেরের প্রোগ্রামের উপরে কঠিন হতে হবে। কুফরি আমাদের দেশে আছে না নাই? চাইতে হবে কার কাছে? খাদার কাছে চাওয়ার অনেক জায়গা আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে,
পোড়া কপাল। এগুলো শুনে আবার গ্রামগঞ্জের মুরব্বীরা শুনে বিভিন্ন ক্যাসেটের মধ্যে এগুলো বাজে, বহু জায়গায় আছে না নাই? এগুলো বুঝবে না, এগুলি মারেফাতি। মারেফাতি তো পেটের ভিতরে ঢুকে দেবো মারেফাতি। নামাজ 5 ওয়াক্ত, এটা হলো মারেফাত। আর যখন পড়া শুরু করলে এটা হলো শরীয়ত। বান্দরা মিলার জায়গা নাই মারেফত আর শরীয়ত। কয় মারেফতে এটা আছে, শরীয়তে এটা নাই। মারেফতের গান, শরীয়তের গান, এসব ফালতু জিনিস সমাজের মধ্যে চালু আছে না নাই? মারেফত উরফুন থেকে মারেফা, কোনো কিছু সম্পর্কে জানা হলো মারেফত, আর মানা হলো শরীয়ত। মানা কি? শরীয়ত। যেমন আমি জানি যাকাত দিতে হবে। ধানের যাকাত হলো, যদি আমার ক্ষেতের ভিতরে 20 মণ ধান হয়, সেটা যদি আমি শেষ দেই, তাহলে ওই 20 মণ থেকে কয় মণ আল্লাহর রাস্তায় দিতে হবে বলে? কয় মণ? আমি শেষ করলে 1 মণ, আর যদি আল্লাহর পানি দিয়ে হয় তাহলে কয় মণ? এই যে 2 মণ দিলেন, এটা হলো শরীয়ত। এটা কি? শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চাইতে হবে কার কাছে? আর যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় তারা শিরক করলো। পীর সাহেব জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট দেন, এরকম পীর আছে না নাই? আমি নিজে শুনেছি পীর সাহেব একজন বলছেন, বাবারা কারা কারা জান্নাতে যাবা মোর লগে আও। কত বড় শিরক! জান্নাতে দেওয়ার মালিক কে? শুধু বিশ্বনবী, নবীরা পারেন যারা জান্নাতে যাবা তারা আমার সাথে আসো। বিশ্বনবী বদরের ময়দানের দিকে যাচ্ছেন, সাহাবায়ে কেরামকে বলছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, তোমরা সবাই আমার সাথে জান্নাতে চলো। বদরের ময়দানকে জান্নাত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সেই নবী বলেছেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার তলে জান্নাত। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি বললেন বাখ বাখ। কি বললেন? বাখ বাখ। আঞ্চলিক আল-লুগাতুল মুহাল্লি, আঞ্চলিক শব্দ। মা আহসানাহু ওয়া মা আজাবাহু, কি সুন্দর কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, কত চমৎকার কথা বলেছেন ইয়া আল্লাহর হাবিব। আমি কি এই ময়দানে গেলে জান্নাতে যেতে পারবো? অবশ্যই পারবা। খেজুর খেতে দেরি হয়ে যাবে, নিক্ষেপ করে খেজুরগুলো দৌড় মারলেন জান্নাতের দিকে। বদরের ময়দানে গিয়ে শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছেন। আল্লাহর নবীরা ছাড়া কেউ বলতে পারে না আমার সাথে জান্নাতে চলো, কারণ কে জান্নাতি একমাত্র জানেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মহিলা বললেন, মদিনায় একজন মহিলা বললেন, একজন সাহাবীর মৃত্যুর খবর শুনে হা কি খুশনসিব, তিনি জান্নাতি। আল্লাহর হাবিব বললেন তুমি জানলা কেমনে জান্নাতি? মহিলা বলছেন তাহলে কি বলবো? আল্লাহর হাবিব বললেন তুমি বলতে পারো আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে দেয়। তুমি দোয়া করতে পারো, কিন্তু জান্নাতের মূল অথরিটি কার? এখন আমার আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের রিসালাত মেনে নিতে হবে সব জায়গায়। শিক্ষা ক্ষেত্রে রিসালাত আছে না নাই? এই কোরআনের প্রথম জিহাদ হলো শিক্ষার জিহাদ, ঠিক কি না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি পড়াই? আগডুম বাগডুম। আমার মেয়ে স্কুলে গেছে, স্যারে বলছে আগডুম, মেয়ে কয় স্যার আগডুম কি? স্যার কয় বাগডুম। আগডুমের কোন অর্থ আছে? নাই। এরপরে মেয়ে এসে স্যার বাগডুম কি? স্যার কয় গোনাডুম। আচ্ছা, মেয়ে বাসায় গিয়ে বলছে বাবা স্কুলে আর যাবো না। কেন মা? আবার স্যারেও বোঝে না, আমিও বুঝি না। তাওহীদ সবাই বুঝে, কুফরি কেউ বুঝে না। আর যারা কুফরি করে তাদের কোনো দলিল, কেউ আল্লাহর সাথে যদি অন্য কাউকে ডাকে তার জন্য কোনো দলিল, কিন্তু আল্লাহকে ডাকার দলিল শত শত আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বিশ্বনবী দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর কাফেররা দিল আগডুম বাগডুম গোনাডুম, ঠিক কি না? ভালো করে বুঝেন। আবার মেরে বুঝে পাঠালাম, যাও আজকে ভালো শিক্ষা দিবে। পরের দিন গেছে হাড্ডি মাটি টিপ। মেয়ে বললো স্যার এটা আবার কি? কয় তারা মাঠে পাড়ে ডিম। আরে বাবারে, কারা মাঠে পাড়ে ডিম? তাদের মাথায় কালা দুটো শিখ। আপনি বুঝান, এই যে মাসুম বাচ্চাটিকে একটা কাঁচা মিথ্যা কথা আপনি শিখিয়ে দিলেন। আপনি পিতামাতা হয়ে আমার নবী বলেছেন নবীর সুন্নাত হলো আমার সাথে যারা থাকবে ঠাট্টার ছলেও তোমার শিশুর সাথে মিথ্যা কথা বলো না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শিশুর সাথে ধোঁকাবাজি করো না, হাতের ভিতরে কিছুই নাই, আয় তোরে দমু, এরকম ডাকাত আছে না নাই? ইমাম বুখারী হাদিস যখন চয়ন করলেন, গোনার সাথে ধোঁকাবাজি করেছে এক মুহাদ্দিস, তার থেকে হাদিস নেন নাই। রাস্তার পাশে বসে পেশাব করেছে, ওই লোকের কাছে হাদিস নেন নাই, কারণ আমার নবীর সুন্নতের ভিতরে রাস্তার পাশে পেশাব। 3 জায়গায় পেশাবকারীকে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। গাছের ছায়ায় যারা পেশাব করে, লোক সমাগমের পাশে যারা পেশাব করে, পুকুরের ঘাটে যারা করে, এই 3 পদ আমাদের দেশে আছে না? দেখবেন বাজারের পাশে একটা স্তূপ, ওখানে পেশাব আছে, পায়খানা অবশ্য আপনাদের এখানে নাই। রেল লাইনে পেশাব পায়খানা আছে না নাই?
এখন বেশি না কম? হ্যাঁ, এখন কম না বেশি? দুই দিকে কম বেশি, একটা তো হবেই। মিথ্যা কথার সাথে আমাদের কোনো সম্পর্ক। তাহলে নবীর সাথে যারা থাকবেন তাদের প্রথম পড়া হবে কি? জোরে বলেন। বাচ্চাদেরকে এই কোরআন পড়াতে রাজি আছেন তো? কোরআনের পণ্ডিত হতে কোনো নিষেধাজ্ঞা আছে? স্কুলের স্যার পণ্ডিত হতে পারে কিনা? মাদ্রাসা হলো আরবি শব্দ। এক লোক সৌদি আরবে গেছে, আসার পরে জিজ্ঞেস করলো, কি রে কেমন দেখলি? কয় সব কোরআন শরীফ আর হাদিস, শুধু বাংলা ভাষায় আছে নামাজ আর আযান আর ইকামত। আযান ইকামত কি বাংলা? সে এটা বুঝছে, এ বলছে এটাই বাংলা আর সব কোরআন হাদিস। এখন সৌদি আরবে করতে কোনো স্কুল নাই, কারণ স্কুলের আরবি হলো মাদ্রাসা। স্কুল আরবি কি? মাদ্রাসা। এখন আমাদের দেশে এই যে দুইটা পার্থক্য ইংরেজরা করে গেছে, আরবি পড়লে মাদ্রাসা, আরবি না পড়লে স্কুল। কিন্তু আগে হাই স্কুলেও মাদ্রাসার অনেক সিলেবাস ছিল, এত মোটা আরবি আদব ছিল, তারপরে বিশাল ফিকহ ফারাইজের কিতাব ছিল, হাই স্কুলগুলোতে এটা পড়ানো হতো, ঠিক কিনা বলেন? যখন ইংরেজরা পুরোপুরি আসলো, আলাদা করে দিল, অথচ আমাদের স্কুল কলেজের মধ্যে অধিকাংশ ছেলে মুসলমান না অন্য ধর্মের। তো মুসলমানকে আপনি কোন শিক্ষা দিবেন? কারণ ইংরেজ ভালো করে জানে এই কোরআন যদি মুসলমানরা একবার শিখতে পারে, দুনিয়া থেকে লাথি মেরে সব ইজমকে তারা বিতাড়িত করবে, ঠিক কিনা বলেন? এই জন্য এখন দুই রকমের লোক তৈরি হচ্ছে। যারা স্কুলে পড়ে তারা মাদ্রাসাকে দেখতে পারে না, আবার যারা মাদ্রাসায় পড়ে তারা স্কুল কলেজের লোকরা দেখলে কি করে? ঘৃণা করে। তো এটাকে মিলাইতে হবে। আমার স্কুলগুলো তো কোরআন ঢুকায় দেবো, তাহলে যে সমস্যা শেষ, ঠিক কিনা? স্কুলে যদি কোরআন ঢুকাই কোনো গুনাহ হবে? জোরে বলেন। 5 পর্যন্ত যদি 10 পারা কোরআন দেওয়া হয়, ছেলেদের মুখস্থ হবে কিনা? বাংলাদেশের ছেলেদের যাকাওয়াত সবচেয়ে বেশি, হাফেজা শক্তি সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ বলেন। বিগত 7 বছর কম্পিউটার ইঞ্জিনিয়ার প্রতিযোগিতা হচ্ছে কম্পিউটার আমেরিকাতে, এই 7 বছরে ফার্স্ট হয়েছে সব বাংলাদেশি। আবার ভালো বুদ্ধিতেও বাংলাদেশের লোক আছে না নাই? 2 নম্বর আছে না নাই? কত নম্বর হইতে পারে? সব শেষ। আমাকে টিউনো সাহেব কানে কানে বলে গেলেন যে এদেশে এখানে কয়েকটা কাজ বেশি, তো এখানে বেশি না, এটা সারা বাংলাদেশেই বেশি। গাঁজাখোর সারা বাংলাদেশে আছে না নাই? হেরোইন খোর আছে না নাই? ডাইল খোর আছে না নাই? আবার শিশু পাচারকারী আছে না নাই? তবে মনে রাখবেন, শিশু পাচার যারা করেন, স্বাধীন মানুষকে যারা বিক্রি করে, বিশ্বনবী বলেছেন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বিচার দায়ের করে আল্লাহ তাদেরকে ধরে জাহান্নামে পাঠিয়ে দিবেন। তাদের বাদী হবে স্বয়ং কে? জোরে বলেন। প্রথম হলো যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়, 2 নম্বর হলো আল্লাহর নামে কসম করে যারা সেই কসম পূরণ, 3 নম্বর হলো শ্রমিকের পয়সা যারা মেরে খায়। এরা আল্লাহর আদালতে পড়বে, আল্লাহ নিজে বাদী হয়ে এদেরকে জাহান্নামে পাঠায়া দিবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য শিশু ধরা যদি আশেপাশে পান, ধরে বিচার আপনি এক পালা করে ফেলবেন, নিজে এক পালা করে ফেলবেন, হাত পা চিরতরে ভেঙে দেন, যাতে ওই হাত পা দিয়ে আর কাউকে চুরি করতে না পারে। আমার দেশের থেকে শিশু পাচার হয় ভারতে। সারা পৃথিবীর সবচেয়ে বড় কিডনি সাপ্লায়ার হলো ভারত, সবচেয়ে বড় ব্লাড ব্যাংক আছে ভারতে, সবচেয়ে বড় লিভার গুলো পাওয়া যায় সেখানে। এগুলো যায় থেকে আমার দেশের ছোট ছোট শিশুদেরকে নিয়ে ফার্স্টে এদেরকে জবাই করে এদের কিডনি গুলোকে আলাদা করা হয়, কর্নিয়া গুলোকে আলাদা করা হয়, এগুলো উচ্চ মূল্যে তারা বিদেশের কাছে বেচে। অথচ এই ভারত মুসলমানদের, ঠিক কিনা? ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই, ভারতের মালিক মুসলমান ছিল। 700 বছর মুঘল সাম্রাজ্য ভারতে ছিল কিনা? কথা বলেন না কেন? চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতন হ্যায়, সারা জাহাं हमारा, रोए जमी से लेकर ता आसमां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटा। কেউ বলে ফেরাউন রহমতুল্লাহ আলাইহি, ফেরাউনের নাম সারা দুনিয়ায় কোনো কাফেরও রেখেছে, কিন্তু মুসার নাম ঘরে ঘরে আছে না নাই? আবু জেহেলের নাম সারা পৃথিবীতে কোথাও আছে, কিন্তু ওমরের নাম ঘরে ঘরে আছে না নাই? সেজন্য আমার আল্লাহ বলেছেন, মুমিনেরা মন খারাপ করো না, এই দুনিয়ার মালিক চিরস্থায়ী ভাবে আমি তোমাদেরকে বানিয়ে দিলাম। তোমাদের উসিলায় কাফেররা খায়, মুশরিকরা খায়। তোমরা যদি না থাকো, তোমরা যদি আল্লাহর জিকির না করো, সমস্ত রিজিকের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। সেজন্য বিশ্বনবীর সাথে থাকতে রাজি আছেন তো? কাফের আমার দেশে আছে না নাই? যারা নামাজ পড়ে না এরা কি? যারা নামাজ রে ভেঙা এরা কি? যারা আল্লাহর আইন চায় না এরা কি?
আল্লাহর আইনের কথা শুনলে গায়ে জ্বালা ধরে, আছে না নাই? আরে ছাগল, তোর শরীরে আইন চলে কার? কথা বলেন। কুত্তা আইন মানে কার? বিলাই আইন মানে কার? কোন শিয়াল কি শিয়ালের আইন মানে? কোনদিন শুনেছেন শিয়াল 10টা একখানে হয়েছে, একটা উঠা করলো যে আমার আইন ছাড়া আর কারো আইন চলিবে না? তুই মানুষ হয়ে কেন মানুষের আইন মানবি? 1000 বার মানুষের আইনের উপর লাথি মারি, আইন মানবো কার? রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা রাজি আছেন আল্লাহকে তুমি হাত তুলে দেখাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে, চিৎকার করে বলেন আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এখন সময় এসেছে কাফেরের উপর কঠিন হওয়ার। সারা দুনিয়ার কাফের একত্রিত হয়েছে মুসলমানদেরকে শেষ করে দিবে। বাংলাদেশেও সেটার ঢেউ আছে না নাই? কথা বলেন না কেন? বৈশাখীর পার্বণে নিষেধ নাই, তাফসিরে বহু জায়গায় নিষেধাজ্ঞা আছে না নাই? কথা বলেন না কেন? ওই তাফসিরে নিষেধাজ্ঞা হয় যে তাফসির থেকে আল্লাহর রাসূলের আসল দাওয়াতটা দেয়া হয়। এজন্য আমার আল্লাহ বলছেন গোলাম কাফেরের উপর কঠিন হবে, মুমিনের উপর রহমদিল হবে। রুহামাউ বাইনাহুম, যারা আল্লাহর কালেমা পড়েছে তাদেরকে আমরা ভালোবাসি, আমরা তাদেরকে শিরক মুক্ত করার চেষ্টা করব। রাজি আছেন তো? একজন লোক বেদাত করলে কিন্তু সে কাফের হয়ে যায় না। আদম আলাইহিস সালামের এক ছেলেকে মেরে ফেলেছে আরেক ছেলে, সেখানেও আল্লাহ তাকে কাফের বলেন নাই, ফাসবাহা মিনান নাদিমিন, সে লজ্জাশীলদের মধ্যে গণ্য হয়ে গেছে। আমরা চেষ্টা করব আমার ভাইদেরকে একত্রিত করার জন্য। আজকে মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক কি না? তুই কি আমি অমুক পার্টি, তুই কি আমি অমুক পার্টি, অথচ একই মসজিদে নামাজ পড়ে, আছে না নাই? একই মসজিদে যখন নামাজ পড়েন, আপনার ভাইকে আপনি ভালোবাসেন, আপনার ভাইকে আপনি দাওয়াত দেন, আপনার যা ভুল আছে আপনার ভাইকে বলেন, আপনার ভাই আপনার ভুল ধরুক, এতে লাভ আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কেমন রহমত থাকতে হবে? এটা দল না করলে রহমত পাওয়া যায় না। দল করব কার? রাজি আছেন? আল্লাহ দলের প্রথম কাজ বলেছেন, প্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের একটা দল বাংলাদেশে আছে না নাই? কথা বলে, তেলাওয়াতের ভিতরে অর্থ আছে না নাই? আমরাও যে কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবো আল্লাহর কোরআন ছাড়া কারো রাজত্ব আমরা মানি না। বিশ্বনবীর আদর্শ ছাড়া কারো আদর্শ। এই বিশ্বনবীর আদর্শ মানতে হলে আল্লাহকে চাইতে হবে। কে বলেছেন? আল্লাহকে চাইতে হলে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? পড়তে রাজি আছেন তো? নামাজ আছে, যেখানে যাকাত আছে, যাকাত আছে, আবার আল্লাহর রাস্তায় খরচ আছে সেখানে। আল্লাহ বললেন রুহামাউ বাইনাহুম হওয়ার জন্য প্রথম শর্ত হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যদি রুহামাউ বাইনাহুম হতে হয় তাহলে নামাজের সমাজ আমাদেরকে কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? সরকারের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? ইউনিয়নের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? বছরে 2 একবার নামাজ পড়লে পড়লো, 5 ওয়াক্ত নামাজের কোনো, অথচ 5 ওয়াক্ত যদি না পড়া হয় নামাজ কি কবুল হবে? আমার আল্লাহ বলেছেন এই কিতাবের সুপারিশ যদি চাও কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? ফজরে বেশি করে কোরআন পড়তে হবে, অথচ ফজরে মুসল্লির সংখ্যা কম না বেশি? আমার আল্লাহ বলছেন নবীর সাথে থাকতে চাইলে কি লাগবে শোনো। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত নামাজ কায়েমের আন্দোলন করো। কার হুকুম? যেই দলের নেতাও নামাজি, কর্মীও, মন্ত্রীরা যদি নামাজি হতো এত মন্ত্রী কি ধরা পড়তো? কথা বলেন, পড়তো? যেই মন্ত্রীরা নামাজি ছিল সেই মন্ত্রীরা ধরা পড়িছে? জোরে কহেন, পড়িছে? যেই এমপিরা নামাজি ছিল ধরা পড়িছে? ভালো মানুষ পায় না আমার দেশের লোকেরা, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে হবে। একজন লোক ঘুষ খায় না, সুবিধা নাই এজন্য খায় না, এরকম লোক আছে না নাই? একজন প্রাইমারি টিচার যদি বলে যে আমি ঘুষ খাই না, তো আপনারা ঘুষ দেয় কি আপনি খাওয়ার জন্য? কিন্তু একজন পুলিশের ওসি যদি বলে ঘুষ খাই না, কৃতিত্ব আছে না নাই? একজন ডিসি যদি বলে আমি ঘুষ খাই না, কৃতিত্ব আছে না নাই? নিঃসন্দেহে এটা আল্লাহর ওলি। এটা কি? এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ বলছেন ও নবী আপনার মাধ্যমে সারা উম্মতকে বলে দেন নামাজ কায়েম করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল, রাতের মধ্যভাগ পর্যন্ত। আল্লাহু আকবার। নামাজ কায়েম করবেন। কায়েম মানে হলো 5 ওয়াক্ত পড়তে হবে। কয় ওয়াক্ত? যেমন ড্রেস কায়েম আছে,
কোন ওসি যদি জামা ছাড়া অফিসে যায় তাকে তার পিয়ন ঢুকতে দিবে? আবার আমাদের দেশে টুপি কায়েম আছে, টুপি ছাড়া যদি কোন ইমাম সাহেব নামাজ পড়ায় মুসল্লিরা নিজের টুপি খুলে ইমামকে দিয়ে দেয়। কিন্তু নামাজ কায়েম নাই। নামাজ কায়েম থাকলে একজন ওসিও বেনামাজি হতে পারত না, একজন এমপিও বেনামাজি হতে পারত না, একজন টিওনও বেনামাজি হতে পারত না। আবার আবার আল্লাহ বলছেন ফজরের সময় কোরআন পড়ো। কেন ফজরের সময় কোরআন পড়বো? কোরআন শুধুমাত্র আল্লাহর কিতাব নয়, কোরআন হলো ঔষধ। ফজরে এই কোরআন পড়বেন, আল্লাহ সব রোগ ভালো করে দিবেন। আজকে কোরআনের তেলাওয়াত কম না বেশি? পীর সাহেবদের অনেকের কাছে কোরআনের কোনো তেলাওয়াত নাই। কয় যে এই জিকিরগুলি করবি কি ডান দিক থেকে না বাম দিকে আছে না নাই? আবার আপনাদের এই যশোরে একখানে দেখলাম জিকির হচ্ছে পাইলাম কি আর করি কি, এরকম কোনো কিছু ইসলামে আছে? আবার কেউ জিকির করতে করতে গাছে উঠে, আপনাদের দেখেন অবশ্য নাই, গাছে উঠে, গাছে গাছে উঠে। নামাজ শুরু হয়েছে, নামাজের ভিতরে জিকির চলছে, আল্লাহ কই আল্লাহ কই আল্লাহ কই আল্লাহ কই, নামাজের ভিতরে সামনে থেকে একটা কই, এই তো আমি, এই তো আমি। কত বড় ফাজলামি চলছে ইসলামকে নিয়ে, ঠিক কি বলেন? এজন্য সব ছেড়ে দিয়ে কার রাস্তায় আসতে হবে? আল্লাহর রাস্তায় আসতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সমস্ত নবীদের প্রথম কাজ ছিল কোরআন তেলাওয়াত করা, কিতাব তেলাওয়াত করা। কিতাব তেলাওয়াত করে তেলাওয়াত অনুযায়ী চলতে হবে, অন্য কোনো ওয়াজ নাই। ওয়াজ কার? আল্লাহর ছেড়ে বড় ওয়াজ কেউ আছে? কেউ নাই। আল্লাহ বলছেন আমার নবীর সাথে যদি দুনিয়াতে থাকতে চাও, আখিরাতেও থাকতে চাও, কাফেরদের সাথে কঠিন হবা। কাফের আমার পাশের দেশে আছে না নাই? সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে কাফের বেশি না কম? বুশের বাচ্চা বুশ কি জোরে বলে? তারা চায় না আমরা মুসলমানরা ইসলাম নিয়ে বেঁচে থাকি। আমরাও চাই না তুমি আমাদেরকে করুণা করো। আমরা কাকে চাই? এরপরে আল্লাহ বলছেন নামাজের সেজদা দিবা, সেজদা রুকআন সুজদা, রুকু এবং সেজদায় আল্লাহর কাছে চাইবা। কিন্তু আমরা মাজার বানায়া বানায়া, মাজার গুলো আছে না নাই? আছে। মক্কা মদিনায় কি কোনো মাজার আছে? জোরে বলেন আছে? আছে। কার মাজার? মাজার শব্দটাই কিন্তু ইসলামে নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই। কবর আছে। কি আছে? কবর আছে। আর বিশ্বনবী যেখানে শুয়ে আছেন ওটা হলো রাউযাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছরে মাত্র 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3.5 কিলো দিয়ে শুরু করলেন, 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলেন। আল্লাহু আকবার। 13 বছর মায়ের খাইলেন, আর 10 বছর মায়ের দিলেন। 10 বছর কি করলেন? মায়ের দিলেন। মায়ের খাওয়া সুন্নত, দেও। তবে রাষ্ট্র কায়েমের আগে মায়ের দেওয়ার সুন্নত নাই, মায়ের দেওয়ার সুন্নত নাই। রাষ্ট্র কায়েমের পরেও আপনি আগে আক্রমণ করতে পারবেন না। কিন্তু কেউ যদি আক্রমণ করতে আসে, উত্তম মেহমানদারি করিতে হইবে। কারণ মেহমান বাড়িতে আসলে কি আপনি ফেরত দেওয়া যায়? কথা বলেন না কেন? আবু জেহেল মক্কা থেকে গেল মদিনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জেহেলা আমার ছোট্ট ইসলামের রাষ্ট্র নিয়ে উচ্চবাচ্য করো না, আমাকে মদিনায় থাকতে দাও না। ওপেন যুদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহর হাবিব বললেন, তোমরা কারা কারা আমার সাথে জান্নাতে যাবা চলো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবং there will be the people, তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ থাকবে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর এই লোকগুলোই হলো সফল কাম। এরা সমাজে আছে না নাই? নিজেরা সৎ কাজ করে না, মানুষকেও করতে দেয় না। নিজেরা সৎ কাজ করে, মানুষকেও সৎ কাজের নির্দেশ দেয়। এরকম গ্রুপ আছে না নাই? এই সার সাথে আছে না নাই? আমরা তাদের সাথে থাকবো, রাজি আছেন তো? তাদের প্রথম সবক হলো কোরআন, দ্বিতীয় সবক হলো হাদিস, তৃতীয় সবক হলো আল্লাহর দ্বীনের সাহিত্য, চতুর্থ সবক হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে আছে না নাই? মসজিদে বসে জোরে জিকির করার কোন প্রচলন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। সিরিয়াতে গেলেন সাহাবী রাদিয়াল্লাহু আনহু ইবনে মাসউদ। কি নাম বললাম? ইবনে মাসউদ। তিনি ছিলেন খুব শুকনা, পাগুলো এত শুকনা ছিল। একজন সাহাবী দেখে বলেন, ইবনে মাসউদ আপনার পাগুলো তো ছাগলের পায়ের মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, শুনো সাহাবী, আমার এই ইবনে মাসউদের শুকনা পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালে যত লম্বা হতেন, ওমর ফারুক বসলে দূর হতেন, এত ছোট্ট ছিলেন। তিনি সিরিয়ার মসজিদে গেলেন বিশ্বনবীর ওফাত মোবারকের 2 মাস পর। কয় মাস? আসরের নামাজ এক মসজিদে আদায় করলেন। আদায় করার পরেই তারা জোরে জোরে জিকির শুরু করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো ইসলামে আছে, এতে কোনো সন্দেহ নাই। এই জিকিরগুলো পড়লে সওয়াবও আছে, তাতে কোনো সন্দেহ। কিন্তু নামাজের পরে বিশ্বনবী কখনো এই জিকিরগুলো জোরে জোরে পড়েন নাই। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, আতারিফুনি, তোমরা কি আমাকে চিনো? চিনলে লোকটার সম্মান আছে না নাই? চিনলে সবার কাছে সম্মান আছে, না চিনলে কোনো সম্মান। প্রথম পরিচয় দিলেন, আমার নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, বিশ্বনবীর আমি সাহাবী। সব ইবনে মাসউদের দিকে তাকিয়ে আছেন, বললেন, তোমরা যে কাজটা শুরু করলা, আজও বিশ্বনবীর কাফনের ওই কাপড়টা পুরান হয়নি, যেখানে ধুইয়েছি সেই জায়গাটা এখনো শুকায় নাই। এখনই তোমরা ইসলামের ভিতরে বেদাত শুরু করেছো। কে বলেছে এই তাসবিহগুলো জোরে পড়ার জন্য? শুধু সালাম ফেরানোর পরে আমরা বিশ্বনবীকে সহ আল্লাহু আকবার জোরে পড়তাম। কি পড়তেন? আল্লাহু আকবার, ইহতাজ্জাল মসজিদ, মসজিদ কম্পন করে উঠতো। আর সব জিকিরগুলো গোপনে না প্রকাশ্যে? কথা কন না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, গোপনে না প্রকাশ্যে? গোপনে করতে বলেছেন কে? উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়াতান দুনাল জাহরি বিল কাউল, বলে দিয়েছেন আল্লাহকে ডাকো গোপনে গোপনে, বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে, কোনো আওয়াজ করে প্রকাশ্য চিৎকার করে নয়। কার হুকুম? এখন জিকির করতে করতে একজনের গায়ে পড়ে, আছে না নাই? আছে। লাভ দেয়। আমার চাচা ছিলেন একজন খুব চালাক। উনি বলতেন যে, আচ্ছা তোমরা লাভ দাও কেন? কয়, আমরা যখন জিকির করতে করতে দুনিয়ার কোনো খবর থাকে না, তখন শুধু লাভ দিই। তো চাচা ওই যে জুতা শিলা, এগুলোকে কি বলে? ভ্রমর। আচ্ছা, ভ্রমর একটা হাতে করে ওদের জিকিরে গেছে। যখনই লাভ দেওয়া শুরু করলো, চাচা তৈরি, চাচা টেস্ট করতে গেছেন। এখন কিসের আর জিকির? সব ওই গুতা দিছত কেন? আমি টেস্ট করলাম তোমরা কিরকম, দুনিয়ার কোনো খবর থাকে না, একটু টেস্ট করলাম। তোমরা নাকি দুনিয়ার কোনো খবর থাকে না, এই জন্য লাফালাফি শুরু করো। এখন একটু বোমন লাগাইলাম, এটা ডলছো কেন? সবটাই ভণ্ডামি। সবটা কি? ভণ্ডামি। এই জন্য আমার নবী যা করেন নাই, আমরা সেটা করব না। আমার ভাইয়ের মধ্যে ভুল আছে, আপনার ভাইকে আপনি ঘৃণাও করতে পারবেন না। রুহামাউ বাইনাহুম, ভাইকে আদর দিয়ে শুধরিয়ে দেন। একজন হয়তো তাকে বলেছে এটা এইভাবে করলেই তুমি পার পেয়ে যাবা, কিন্তু আপনি যখন কোরআন দিয়ে তাকে বুঝাবেন, সেই লোকটাকে বুঝ দিবেন কে? নিজের কথা বলেন না, কার কথা? সাহাবীদের কথা বলেন, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। নিজের কথা নয়, নিজের মন গড়া কিছু নয়। কোরআন দেখান, হাদিস দেখান, তাহলে ওই লোকটাকে রহমত করবেন কে? তাকে দূরে সরায়া দিয়েন না। শুধু নামাজ পড়লেই মানুষের চরিত্রের মধ্যে পরিবর্তন আসে না নাই? 5 ওয়াক্ত নামাজেই মানুষের অনেক পরিবর্তন করে দেয়। আবার নামাজ যারা বুঝে না, কিয়ামত পর্যন্ত তাদের পরিবর্তন হওয়ার কোনো চান্স। নামাজ আপনাকে বুঝতে হবে কি পড়ছেন আপনি নামাজের ভিতরে। নামাজের ভিতরে কি পড়ছেন সব আপনারা জানতে হবে। বিশেষ করে রুকুতে আমরা দোয়া করি, সেজদায় দোয়া করি, আবার ভিতরের নামাজে একটা লম্বা দোয়া পড়ি, ওটা হলো শপথনামা। ওটা কি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আপনি যে আল্লাহর যে আইন মানলেন না, সেটাই তো আপনি কুফরি করলেন, ঠিক কি না? আপনি নামাজ পড়লেন কিন্তু কোনো মানুষকে দান করলেন না, এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে কপালে দাগ ফেলায়, বন্যায় মানুষ ডুবে যায়, একটা পয়সাও তাদেরকে দেয় না। বিভিন্ন তুফানে মানুষের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়, দেখার একটু প্রয়োজন অনুভব করেন, আছে না নাই? অথচ আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে রিজিক আমি দিয়েছি, সেই রিজিক আমার গোলামদের জন্য খরচ করো। বেলালের মতো গরীব মানুষকে বিশ্বনবী ডেকে ডেকে বলতেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিল আরশি কালালা। ও বেলাল, বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করো। অথচ আমাদের এখানে আমরা যারা আছি, আমাদের এখানে বেলালের মতো গরীব কি একজনও আছে? একটু হাত তুলুন তো দেখি, বেলালের মতো গরীব কি আছে? নাই। নিজের কাপড়টা ছিল উমাইয়ার, নিজের জীবন শুরু হয়েছে গোলাম হিসাবে। সেই বেলালকে বিশ্বনবী বলছেন, বেলাল তুমি দান করো, আরশের মালিক গরীব না, তুমি যত দিবা তত আল্লাহ তোমারে বাড়ায়া দিবেন।
সেজন্য আমার নবী যে সুন্নত গুলো কায়েম করেছেন, সেই সুন্নত গুলোতে যদি বাংলাদেশের লোকেরা চলে আসতো, আপনারা যদি চলে আসেন, আমার এই এলাকাতে কোনো গরিব থাকতে পারবে না। আপনার ঘরের ভিতরে 1000 কোটি টাকার সম্পদ, আপনার পাশের লোকটার থাকার ঘরই নাই। এটা কি নবীর সুন্নতের মধ্যে আছে? বরং নবীর ঘরটা ছিল বেড়ার ভাঙা ঘর, আর পাশের সবগুলো ছিল ভালো ঘর। আবার আমার নবী বলতেন, নিজে পেট পুরে খাবা, প্রতিবেশী অভুক্ত থাকবে, তুমি মুমিনি হতে পারবে না। আপনার প্রতিবেশী যেই হোক, আপনার প্রতিবেশী একজন হিন্দু আছেন, আপনার প্রতিবেশী একজন মুশরিক আছেন, আপনি তাকে খাওয়ান, আপনার উপর খুশি হবেন কে? চিৎকার করে বলেন। আপনি দেখবেন তারা খাওয়াইলে 1 2 দিন 3 দিন পরে সে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কেমনে ইসলাম প্রচার করেছেন মদিনায়। মদিনায় গেলেন, মেকনিকেট অফ মদিনা, মদিনার সনদ তৈরি করলেন। সনদের ভিতরে ইহুদিরা আছে না নাই? খ্রিস্টানরা আছে না নাই? মুনাফিক আছে না নাই? মুশরিক আছে না নাই? সমাজ কল্যাণমূলক রাষ্ট্র কল্যাণ 5টা অধিকার দিলেন। কয়টা? আল্লাহর হাবিব বলেন, আমার এই ছোট্ট রাষ্ট্রের ভিতরে যারা ঢুকবে তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব আমি ফ্রি করে দেব। আর বললেন, যারা আমার রাষ্ট্রের নাগরিক হবে তাদের ঘরে খাবার না থাকলে আমি খাওয়ার দায়িত্ব নেব। তাদের যদি ঋণ থাকে সেই ঋণ শোধ করার দায়িত্ব আমি নবী নিলাম। আল্লাহু আকবার। তাদের যদি বাসস্থান না থাকে, বাসস্থান দেওয়ার দায়িত্ব আমি নবী গ্রহণ করলাম। এই ঘোষণা দেওয়ার পরে হু হু করে লোক ইসলামের দিকে আসতে লাগলো। মাত্র 10 বছর মায়ের খাইছেন, ঠিক কিনা? 13 বছর খাইলেন, আর 10 বছর কি করলেন? খাইছেন, দিছেন। আপনারা খাইতে তৈরি আছেন না নাই? দিতে তৈরি আছেন না নাই? দেয়া ছাড়া কিন্তু ইসলাম কায়েম হবে না। 13 বছরের লোক পাইলেন 500, আর 10 বছরের লোক পাইলেন 3 লাখ। আরো আসতে কর না সুবহানাল্লাহ। বদরের ময়দানে 313 জন যুদ্ধ করলেন, উহুদে গিয়ে 3 গুণ বাড়লো। উহুদে হয়ে গেল কত? 1000 বা 3 লাখ। ফজল কি মসজিদের ভিতরে থাকে না বাহিরে থাকে বলেন তো? ফজল কোথায় থাকে? ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন। কথা কয় না কেন? যখন নামাজ শেষ হলো মসজিদ থেকে বেরিয়ে যাও। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, কারণ ফজল হলো বাহিরে। আর যখন বাহিরে যাবা, আযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো, কারণ মসজিদের ভিতরে সবাই তো আল্লাহকে ভালোবাসে। বেশি জিকিরের মসজিদে কোনো দরকার? মসজিদের পরিবেশটাই জিকিরের পরিবেশ, ঠিক কি না? যে জিকির জানে না সেও ঠোঁট লাড়ে, সেও কি লাড়ে? আবার ছোট বাচ্চা মসজিদে নামাজ পড়তে গেছে, হাত ধরে এখন এরকম করতেছে। আমি বললাম কি পড়ো? আপু ওই যে ঠোঁট মিলাই, কারণ ওখানে সবার ঠোঁট লড়ে, আমারও ঠোঁট। যে জানে না সে যদি ঠোঁট লড়ায় তার সওয়াব আছে না নাই? সেজন্য নবীর সাথে যারা থাকবেন, প্রথম হলো নামাজের ভিতরে ঢুকতে হবে, নামাজের সমাজ কায়েম করতে হবে, তারপরে আমলে সালেহ করতে হবে। কে বলছেন? আমিলুস সালিহাত। শেষে গিয়ে বললেন আমলে সালেহ করবেন আর মাপ চাইতে হবে কার কাছে? সব সময় একটা দোয়া করতে হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আবার নামাজেও মাপ চাওয়ার দোয়া আছে না নাই? পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দাক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটা কোথায় করতেন বলেন তো? বিশ্বনবী এই দোয়াটা সেজদায় করতেন। কোথায় করতেন? সেজদায় করতেন। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বললেন বিশ্বনবীর সাথে থাকতে হলে প্রথম কাফেরের উপর কঠিন হবা, মুমিনের উপর রহম দিল হবা, নামাজ পড়বা, আমলে সালেহ করবা, আর মাপ চাইবা কার কাছে? তাহলে ওখানে পেলাম 6টা বললেন আমার আগে চাচা যান, আর আমি বললাম কয়টা? 5টা। এই সবগুলো কোরআনে আছে না নাই? আল্লাহুম্মা আমিন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم। সারা জীবনের গুনার বোঝা কাঁধে করে এই বেনাপোলের 0 পয়েন্টের
পাশে ভবের বেড়ের আমার ভাইদের কর্তৃক আয়োজিত এই কোরআন মাহফিলে বসে আপনার কাছে আমরা ভিক্ষার হাত পেতেছি। আমরা গুনাহগার, হাজার গুনাহ করে জীবন নষ্ট করে ফেলেছি। যেই হাত দিয়ে অসংখ্য গুনাহ করেছি সেই হাত দিয়ে আপনার কোরআন আবার ধরেছি। আবার আপনার কোরআনের মাহফিল থেকে আপনার কাছে ভিক্ষার হাত পাতলাম। মেহেরবানি করে আমাদের জীবনের সবগুলো গুনাহ আপনি মাফ করে দেন। আজকের এই কোরআন শোনা সহ সারা জীবন যা কোরআন শুনেছি, যা নামাজ পড়েছি, যা রোজা করেছি, জিকির আজকার করেছি, ভুল ভ্রান্তি মাফ করে আপনারা শাহী দরবারে কবুল করে নেন। তার হাদিয়া সমস্ত আম্মি কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছে দেন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, গত বছর যাদেরকে নিয়ে হাত তুলেছি আজকে তাদের অনেকেই দুনিয়ায় নাই। শাহাবুদ্দিন ভাইয়ের আব্বা কত ভালো মানুষ, এই কোরআনকে কত মহব্বত করেতেন, আজকে তিনি কবরে চলে গেছে। ও আল্লাহ, এরকম আরো কতজন চলে গেছে জানি না, যতজন কবরে গেছে সবার রূহে সওয়াব পৌঁছিয়ে দিও। বিশেষ করে জনম দুঃখিনী মা, সবচেয়ে আদরের বাবা যাদের দুনিয়ায় নাই, পিতা মাতারা হক কোনদিন কোন সন্তান আদায় করতে পারে না। পিতা মাতার জন্য তোমার নবীও দরদর করে কাঁদতেন। সেই পিতা মাতা আমাদের যাদের বিদায় হয়ে গেছে, পিতা মাতার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দিও, নেক আমলের তৌফিক দান করে দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মাহফিলের উসিলায় এলাকার সমস্ত ঘরগুলোকে কোরআনের ঘর বানায়া দিও। যত মা বোন এখানে এসেছেন সকল রকমের নাজায়েজ কাজ থেকে সবাইকে আপনি হেফাজত করে দিয়েন। নারী নির্যাতন একটি কুফরি কাজ, এই কাজ থেকে আমাদের ভাইদেরকে আপনি হেফাজত করে দিয়েন। যত মা বোন এসেছেন সবাইকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করে নেন। ও আল্লাহ, নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দিয়েন। অসুস্থ মা বোনদেরকে শাফা দান করে দিয়েন। এই মেয়েদের প্রতি রহমতের কথা কত বেশি করে আপনার নবী বলেছেন, সেই হাদিসগুলো মানার তৌফিক আমাদেরকে দান করে দিয়েন। আপনার কোন নবী তো বিবিদের গায়ে হাত তুলেন নাই, সকল নবীরা বিবিদেরকে বড় বেশি ভালোবেসেছেন, মেয়েদের প্রতি রহমতের কথা বলেছেন বড় বেশি। সেই রহমত দেওয়ার তৌফিক আমাদেরকে দান করে দিয়েন। সোনার টুকরা যুবকগুলোকে সাইয়েদনা হামজার মতো কবুল করে নিয়েন। বেকারত্ব থাকলে দূর করে দিয়েন, অসুস্থতা থাকলে ভালো করে দিয়েন। আপনাকে ডেকে ডেকে যাদের দাড়ি সাদা হয়ে গেছে, ও আল্লাহ, এই লোকদেরকে সাইয়েদনা আবু বকরের মতো কবুল করে নিয়েন। দিন কায়েমের আন্দোলনে সবাইকে শামিল করে দিয়েন। আল্লাহ, এলাকার এমপি ছিলেন আমার চাচা যান, নিজের বিবিকে হারিয়েছে। আল্লাহ, তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিয়ে শাহাদাতুজ্জামান সাহেবের হায়াতকে আপনি দারাজ করে দিয়েন। আল্লাহ, যত ওলামা হযরত এখানে এসেছেন সবাইকে আপনি কবুল করে নেন। আমার ভাইরা বড় সরল, যেই সহি কথাগুলো শুনেছেন আমল করার তৌফিক দিয়েন। আল্লাহ, শিরক বিদআত থেকে আমাদেরকে হেফাজত করে দিয়েন। যেই দলকে আপনি নাজাত দিবেন সেই দলের শামিল আমাদেরকে করে দিয়েন। আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের মার্কাজ বানায়া দিয়েন। আল্লাহ, হাফিজের আব্বা বড় অসুস্থ, তাকে শাফা নসিব করে দিয়েন। তার সাথে যত রোগী আছে সবাইকে আপনি ভালো করে দিয়েন। আল্লাহ, শাহাবুদ্দিন ভাইয়ের আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েন। আল্লাহ, এলাকার মানুষগুলো আপনার কোরআনকে বড় বেশি ভালোবাসে। সারা বাংলাদেশে কোরআন ভালোবাসার লোকদেরকে আমাদের নেতা বানায়া দিয়েন। যারা ইসলাম চায় না, কোরআন চায় না, ঈমান চায় না, এদের গজব থেকে আমাদেরকে হেফাজত করে দিয়েন। আল্লাহ, যারা কোরআন চায়, ইসলাম চায়, নবীর আদর্শ অনুযায়ী চলতে চায়, তাদেরকে আমাদের নেতা বানায়া দিয়েন। বাংলার সমস্ত সম্পত্তিকে আপনি হেফাজত করে দিয়েন। আল্লাহ, আমাদের পুলিশ, আমাদের আর্মি, বিডিআরকে ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ, আমার ভাইয়ারা কে কোন নিয়তে হাত তুলেছে আপনি জানেন। সকল ছেলে মেয়েদের পরীক্ষায় আপনি কামিয়াবি দান করে দিয়েন। আল্লাহ, কখন কার মৃত্যু আসে জানি না, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটিয়া তৈরি হয়ে আছে জানি না, কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত জানি না। এই কোরআনের আন্দোলন ছাড়া যদি কবরে যায়, কবরে গজবে না, এই কথাটা বোঝার তৌফিক সবাইকে দান করে দিয়েন। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।